নমস্কার সবাইকে, ঐশী কিচেনের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব ফুলকো লুচি ও আলুর দম। ফুলকো লুচি আলুর দম কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেখবেন। আর যারা এখনও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি আটা। এখন তার ভিতরে পরিমাণ মতো লবণ দিচ্ছি ও 3 টেবিল চামচের মতো তেল দিয়ে ময়াম দিয়ে নিচ্ছি। ঝুরঝুরে একটা ময়াম দিয়ে নিতে হবে। ঝুরঝুরে করে ময়াম দিয়ে নিয়েছি। এখন আমি উষ্ণ গরম জল দিয়ে ডোটাকে তৈরি করব। আপনারা চাইলে ঠান্ডা জলটা ব্যবহার করতে পারেন। উষ্ণ গরম জলটা ব্যবহার করলে লুচিটা একটু নরম ও তুলতুলে হয়। ভালোভাবে মেখে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতো। মেখে ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন সামান্য তেল দিয়ে ডোটার উপরে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো। আলুর দম তৈরি করার জন্য এখানে আমি আলু ও গাজর ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন চুলোর জালটাকে জ্বালিয়ে দিয়ে দিচ্ছি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল দিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি গোটা মশলা, যেমন দারচিনি, এলাচ, তেজপাতা। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু ও গাজর। ভেজে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। ভালোভাবে ভেজে নিয়েছি। এখন তার ভিতরে সামান্য জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো লবণ। আরও দিচ্ছি আগে থেকে জিরে ও আদাটা বেটে রেখেছিলাম ও কটা কাঁচা লঙ্কা। তারপরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতো। কষানো হয়ে গেছে। এখন উষ্ণ গরম জল ব্যবহার করছি। আপনারা চাইলে ঠান্ডা জলটাও দিতে পারেন। গরম জলটার কারণে আলু ও গাজরটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন ঝোলটাকে দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো ফুটিয়ে আলু ও গাজরটাকে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে। এখন গরম মশলা গুঁড়ো দিয়ে তুলে নিলেই তৈরি হয়ে গেল আমার আলুর দম। এখন আমি লুচিটা বেলে নেব। তার জন্য আগে থেকে যে মাখিয়ে রেখেছিলাম আবার একটু মেখে নিচ্ছি। তারপরে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কেটে নিয়েছি। এখন একটু তেল দিয়ে মেখে লুচিটাকে আমি গোল গোল করে বেলে নিচ্ছি। আপনারা চাইলে আটাটাও ব্যবহার করতে পারেন। গোল গোল করে লুচিগুলোকে দিয়ে এখন ডুবো তেলে ভেজে নিচ্ছি। দেখুন লুচিটা কত ফুলকো হয়েছে। এরকমভাবে আমি সবগুলো লুচি ভেজে নেব। লুচি ও আলুর দম হয়ে গেছে। এখন পরিবেশন করুন গরম গরম। এভাবে তৈরি করে দেখুন, খেতেও ভালো লাগে এবং দেখতেও আকর্ষণীয় লাগে।